রেকর্ডারটা অন করো। যারা দেখতে পারতেছে না ওদের জন্য রেকর্ড প্রোভাইড করা হবে, দেখি। আচ্ছা, রেকর্ডার অন করে দিছে। আচ্ছা, শুরু করো সাহিল। আচ্ছা, সো এখানে দেখো, মনে করো 9 থেকে 10টা ডিজিট আছে, তাই না? তা এখন এইগুলা তো ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারবে না, তো তখন আবার এই ক্ষেত্রে লং লং ইউজ করা হয়। বুঝতে পারছো? কি বুঝতে পারছো? তো এমনি মনে করো যে মানে 9টা ডিজিটের নিচে যদি তোমাদের ইন্টিজার থাকে, মানে ভ্যালু থাকে, ওইগুলো ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারবা, যেটা যদি মানে সহজ ভাষায় বুঝতে চাও। কিন্তু 9টা ডিজিটের বেশি যদি হয়ে যায় তখন তোমার লং লং লাগবে। ঠিক আছে? এখন সাব্বির, এখান থেকে অর্ধেক করে দাও তো, মানে 6টা বা 5টা রাখো। টোটাল ডিজিট আর ভাইয়া 6টা বা লং 5টা। ইন্ট কখন ইউজ হবে? লং ইনটা আর কি সাধারণত আমরা ওইভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ইউজ করতে আমি দেখি নাই। বাট যতদূর যা জানি আমি, যে ইন্ট আর লং লং এর মাঝামাঝি কিছু একটা জায়গায় লং ইন্ট ইউজ হয়। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে? ওকে, আহ, প্লিজ। যখন তুমি সি প্লাস প্লাসে কোড করবা তখন হচ্ছে ইন্ট আর লং ইন্ট, লং লং, ঠিক আছে, এই দুইটা জিনিস থাকে। আর হচ্ছে সি তে যখন করতেছো তখন তোমার ইন্ট, লং ইন্ট এবং লং লং ইন্ট থাকে, ঠিক আছে? তো সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ওই জিনিসটা আমরা বলতেছি না, কিন্তু সি এর ক্ষেত্রে তোমার লং ইন্ট এবং লং ইন্ট দুইটার ক্ষেত্রে, মানে ইন্টের ক্ষেত্রে এরকম হতে পারে 2 অথবা 4 বাইট হচ্ছে সাইজ। আর হচ্ছে লং ইন্টের ক্ষেত্রে হচ্ছে 4 অথবা 8 বাইট। আর লং লং হচ্ছে 8 বাইটই হয়, ঠিক আছে? তো এখন তোমরা ওইখানে লং ইন্ট না ইউজ করে লং লং ইন্টই ইউজ করবা, ঠিক আছে? ওইটাই হয়ে যায় আর কি। অথবা ইন্ট আর লং ইন্ট এই দুইটা ইউজ করতে পারো। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে সিস্টেমের উপরে, হ্যাঁ। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? হ্যালো, কে না ভাই, প্রশ্ন করছে? অতটা বুঝতে পারলাম হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা, এক্সাক্ট ডিজিটটা একটু বলে দিবেন? এক্সাক্ট ডিজিট তোমরা, যে আমি আচ্ছা বলতেছি, ধরো ধরো হচ্ছে 10 টু দি পাওয়ার 5 যদি থাকে, হ্যাঁ, মানে একের পরে 5টা শূন্য, এইরকম ধরনের কোন একটা ভ্যালু থাকলে তুমি ইন্ট ইউজ করতে পারতেছো, ঠিক আছে? একের পরে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এই পর্যন্ত তুমি হচ্ছে ইন্ট ইউজ করতে পারতেছো। এখন 9 এর পরে যখন যাচ্ছে তখন তুমি লং 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 ইন্ট ইউজ করবে, ঠিক আছে? তাহলে কি আসতেছে? 5 8 5 9, তারপরে হচ্ছে যে কোনো ভ্যালু, ঠিক আছে? বুঝতে পারছো এবার? আমি যদি স্পেসিফিক ভাবে বলি, 10 টু দি পাওয়ার হচ্ছে 5, এটার ক্ষেত্রে হচ্ছে আহ 10 টু দি পাওয়ার হচ্ছে 9, আর এটার ক্ষেত্রে হচ্ছে কত? আচ্ছা, যারা সরি সরি সরি, সাব্বিরের ইয়েটা দেখতে পারতেছো না, দেখো তো আমার সেশনটা ঢুকতে পারো কিনা, আমার সেশনে দেখতে পারো কিনা। দেখা যাচ্ছে। সাহিল, তুমি হচ্ছে সাব্বিরের স্ক্রিনটা অন করা আছে তোমার? সাব্বিরের স্ক্রিন আমি অন করতেছি। ওটা থেকে বের হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে সাহিল, দেখা তো যায়। এইবার সবাই আমার স্ক্রিনে ঢুকে দেখো তো, ঢুকতে পারো কিনা। যারা 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 দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ না। না শুধু তারাই যারা ঢুকবা, দেখতে তারাই পারতেছো ঢুকবা। না আমার স্ক্রিনে ঢুকো। সাহিলের স্ক্রিনে ঢোকো। আর যারা আছো তারা ওই সাবজেক্টে থাকো, তার আগে থেকে অ্যাড আছো। আচ্ছা, এটা কি বুঝতে পারছো এবার? বলো তো আমাকে। 10 টু দি পাওয়ার 5 হলে ইন্ট ইউজ করতে পারতেছো, লং ইন্ট হচ্ছে 10 টু দি পাওয়ার 9 এর ভিতরে, আর লং লং ইন্ট হচ্ছে 10 টু দি পাওয়ার 9 প্লাস, মানে 9 এর বেশি যতই হোক। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আহ সাহিল, এখন কি ওই কোড ফোর্সেসের ওইটা দেখাবো, নাকি আগে প্রিন্ট আর ইনপুটটা নেওয়া দেখায় নাকি? সাহিল আসো, কথা শোনা যায় না। তাসনিম, হ্যালো।
হ্যাঁ আছে, সাব্বির বলো। সাহিল মনে হয় ওই স্ট্রিমে রয়েছে বলে ও কথা বলতে পারতেছে না, এরকমও হইতে পারে, ঠিক আছে। তো যাই হোক, হুম আমি তাহলে আগে ইনপুট আর আউটপুট নেওয়া ওইটা দেখাই, তাই না? হুম ইনপুটটা দেখো এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখানে আমি হচ্ছে কোড ফোর্সেস ভিএস কোড। আচ্ছা, এইখানে আমি যে প্রিন্ট এফ করছিলাম এই জিনিসটা কি তোমরা মোটামুটি বুঝতে পারছো? মানে প্রিন্ট এফটাকে জানো সবাই? না বুঝলে কোশ্চেন করো তোমরা, কোনো না অসুবিধা নেই। বুঝলে বলো, তাহলে আমি আবার প্রিন্ট এফ এর এটা দেখাই দেবো। কেউ কি আসছে হ্যাঁ, আমার থেকে বুঝবে না? ভাই একটা জিনিস হচ্ছে যদি 4 ভ্যারিয়েবল নিই তাহলে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার সিও ইউজ করা যায় বা ডিও ইউজ করা যায়। আহ, চার না, এটা হচ্ছে কেয়ার উচ্চারণ হবে, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা সি ভাইয়া। ইউজ করতেছি হচ্ছে যখন হচ্ছে আমি এই যে সি ইকুয়ালস টু এ ধরছি না, তখন হচ্ছে তুমি যখন এ প্রিন্ট করাতে যাচ্ছ তখন হচ্ছে সি দেওয়া লাগবে, মানে পার্সেন্ট সি, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা যখন ভাইয়া, জি। তুমি এটার আস্কি বের করতে যাচ্ছ তখন হচ্ছে পার্সেন্ট ডি দিবা। তো আমি তোমার একটু ঠিক দেখাই আছে। দিই, হ্যাঁ আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে কেয়ার পার্সেন্ট সি দিয়ে, ঠিক আছে। সমস্যা কি? কি হয়েছে সাব্বির? বুঝলাম না আমি, ও এখানে দাঁড়াও। এই যে কোটেশনটা মুছে দাও, এই যে পার্সেন্টের আগে এইটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ডান। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি প্রিন্টে পি ছোট হাতে হবে, সাব্বির কোনটা, 12 নম্বরে পি ছোট হাতে দাও। ও সরি 12 সরি, নম্বরে পি পি। আচ্ছা পার্সেন্ট ডি দিয়ে পার্সেন্ট ডি, এটা যদি আমি সি করি, আচ্ছা এখন যদি আমি রান করি দেখি এখন কি হয়। সাহিল ভাই, হ্যালো। হ্যাঁ দীপ্ত বল। ভাই একটু অফ টপিক কথা বলবো। হ্যাঁ পরে বল। বলিস। এই যে জুনায়েদ হোসেন আছে না, হ্যাঁ, ভাই জুনায়েদ হোসেন কি আসলে জানে আমাদের এই গ্রুপটা কেন ক্রিয়েট করা হয়েছে? কেন, কি করছে? এই যে আমাদের এই গ্রুপে কিসের কিসের স্ক্রিনশট পাঠায়, কোন ইলন মাস্ক কি আসে নাকি রেক ব্যাক ওর ফ্যাক কি অ্যাকাউন্ট হ্যাক সব হয়েছে, ডলার ওর ইনকাম। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ওর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওর ডিসকর্ড অ্যাকাউন্ট হ্যাক আচ্ছা হয়েছে এই কারণে, হ্যাঁ। আচ্ছা, সো জুনায়েদ হোসেন বলে যে আছে, ওর দেওয়া কোনো লিঙ্কে কেউ ক্লিক করো না, তোমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। সো এইটার থেকে সবাই অ্যাভয়েড করো আর কি। আর একটা জিনিস ট্রাই করো যে সবাই সবার ডিসকর্ডে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর জিমেল অথেন্টিকেশন, এই যত যা সিকিউরিটি দেওয়া যায় দিয়ে ফেলো। কারণ এই ডিসকর্ডে অ্যাকাউন্ট হ্যাক হওয়া এটা খুবই নর্মাল। উইন্ডোজে এটা প্রচুর হয়, প্রচুর। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার কখনো হ্যাক হয় নাই। ঠিক আছে ভাই, তাহলে চালু ভাই আমার করেন। আমার হয়েছে ভাই, আমার 2 বার হয়েছে, 2 থেকে 3 বার। ইভেন আমার এমনও হয়েছে যে আমার একটা গেমিং অ্যাকাউন্ট ছিল, ওইটা হ্যাক হয়ে ওইটা নষ্ট হয়ে গেছে। তো এটা খুবই সাবধানে থেকো, তোমাদের ফেসবুক মেসেঞ্জারও হ্যাক হয়ে যেতে পারে। তো ডিসকর্ড থেকে হ্যাক হয়ে যেতে পারে, তো ভয় পাওয়ার কিছু নাই। তোমরা জাস্ট সেফটি মেজার্স গুলা নিয়ে রাখো, যে নাম্বার দেওয়া, অ্যাকাউন্ট ইয়ে করা, জিমেল টিমেল সবকিছু দিয়ে রেখো। আমারও ভাইয়া সেম হয়েছিল, ডিসকর্ড থেকে ওরকম গেম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে লিংকের কারণে। আচ্ছা, আমরা আবার একটু টপিকে ব্যাক আসি, কারণ রাত অনেক হয়েছে। সাব্বির, তুমি বুঝাই দাও তাড়াতাড়ি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন দেখো, পার্সেন্ট সি যখন ইউজ করছিলাম দেখো আমার এ আসছে, ঠিক আছে। আর পার্সেন্ট ডি যখন আমি ইউজ করছি দেখো 97 আসছে। এখন কি ক্লিয়ার হয়েছে সি আর ডি কখন কিভাবে ইউজ করছে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা প্রিন্ট এফ এর কথা বলতেছিলাম। প্রিন্ট এফ নিয়ে কারোর কি কোনো সমস্যা আছে? ভাইয়া, হ্যাঁ, আবার একটু না ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে আমি যে একটা দেখো ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি, এটার কাজ কি বলো তো একটু। ডিসপ্লে এটা হচ্ছে আরেকটা লাইন ওটা স্টার্ট হচ্ছে করার জন্য। লাইন ব্রেক হয়। হ্যাঁ, লাইন ব্রেক হয়। ঠিক আছে। আর হচ্ছে এই যে আমি কোটেশনের ভিতরে বিভিন্ন জিনিসপত্র লিখছি, ঠিক আছে। তো এখানে কি আমি যে কোনো কিছু লিখতে পারি নাকি এটা নির্দিষ্ট? যে কোনো জিনিস লেখা যায়, কিন্তু ভ্যালুতে হচ্ছে ফরম্যাট আইডেন্টিফায়ার।
হুম, প্রিন্টএফ এর ভিতরে যে কোনো কিছুই লেখা যায়, আচ্ছা ঠিক ফরম্যাট আছে। স্পেসিফায়ারটা ঠিক রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি প্রিন্ট এফ সম্পর্কে তাহলে আমরা জানি, তাই না? ধরে নিতে পারতেছি আমরা। আচ্ছা, এখন তাহলে আমি যদি স্ক্যানএফ করতে চাই, দেখি স্ক্যানএফ এর ক্ষেত্রে তুমি ধরো কোনো কিছু একটা ইনপুট নিতে যাচ্ছ, এই যে সিটাই তুমি ইনপুট নিতে যাচ্ছ, ঠিক আছে? তো এইখানে ধরো আমি এই লাইনটা লিখি নাই। আচ্ছা, কমেন্ট সম্পর্কে তোমাদের বলি নাই না আমি? এখানে কমেন্ট লিখছিলাম মনে হয় আমি। এই যে কমেন্ট ছিল, এই জিনিসটা তো কেউ জিজ্ঞাসা করলে না যে কমেন্ট জিনিসটা কি। কমেন্ট জিনিসটা ভাইয়া কিছু কমেন্ট না। জিনিসটা হচ্ছে হ্যাঁ আমি বলতেছি, একবার বলে নি। দেখো কমেন্ট জিনিসটা কিছুই না, আমি এখানে একটা নোট লিখছি দেখো, 10 ইকুয়ালস টু 10 to the power 10। তো অনেকেই হয়তো ধরো কোড বোঝে না, তারে বোঝানোর জন্য হয়তো আমার এরকম কমেন্ট লিখতে হইতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে কোডের কোনো অংশ না, জাস্ট তুমি কাউরে বোঝানোর জন্য, বা তুমি একটা কোড লিখছো পরে তুমি ভুলে যাইতে পারো তোমার মনে হচ্ছে, তো ওই কোডের ওই পার্টটা তোমার কি কাজ করতেছে সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা হচ্ছে কমেন্টটা লিখি। হ্যাঁ, এখন কমেন্ট লেখার দুইটা নিয়ম রয়েছে, যে একটা এই যে সিঙ্গেল লাইনে কমেন্ট লিখছে, আর একটা হচ্ছে মাল্টি লাইনে, তাই না? তো মাল্টি লাইনের ক্ষেত্রে কেমনে লিখি আমরা? স্টার দিয়ে এই যে এটা, এর ভিতরে যা লাগবে সবকিছুই কমেন্ট, তাই না? আচ্ছা, এখন তোমাদের একটা শর্টকাট বলে দিই আমি, হ্যাঁ, ভিএস কোডের শর্টকাট। তোমাদের কোড ব্লকে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? ধরো আমি কোডটা সম্পূর্ণ লিখছি, ঠিক আছে? এই কোডটা লেখার পরে আমি চাচ্ছি কি এই কোডে আমি কোনো কিছু ইউজ করব না, কিন্তু আমার পরবর্তীতে লাগতে পারে। এখন আমি কিভাবে কমেন্ট করব? এখন তুমি কি করতে পারো, এইখানে এসে এটা দিতে পারতেছ। এখন তুমি এটা কেটে দিবা, কেটে দিয়ে আবার নিচে এসে এইভাবে দিবা, তাই করবা? হুম, কেউ একজন বলো তো আমাকে, তাই সাব্বির, করবা? ওই 11 নাম্বার লাইনে লাস্টের হ্যাঁ দেখছি কমেন্টটা দেখছি কেটে দাও, লাস্টের দেখছি কমেন্টের একটা কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, সাব্বির, করছি করছি 11 নাম্বার লাইন, হ্যাঁ, ওকে ওকে। করছি। তো এইটা করবা, আমি যে কাটাকাটি করলাম, উপরে একবার লিখলাম, তারপরে এটা মুছে দিলাম, তারপরে নিচে এসে আবার লিখলাম, তো এটা কি কেমন একটা লাগতেছে না, যে এত কিছু করা লাগতেছে একটা কমেন্ট দেওয়ার জন্য, নাকি? কারোর কাছে কি খারাপ লাগতেছে না এই জিনিসটা, যে আমার একটা কাজ বারবার কেন করতেছেন? ভাই রেসপন্স করো একটু, তা নাহলে আমি বুঝবো কেমনে যে তোমরা কি ভাবতেছো। ভাইয়া কন্ট্রোল চেপে ধরে কমেন্ট করলে হ্যাঁ, তাহলে তো কন্ট্রোল চেপে ধরে, সবগুলো একসাথে হয়ে যায়, হ্যাঁ সবগুলো একসাথে তোমার হয়ে যায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এইটা ধরো যে আমি এই সম্পূর্ণটা ইয়া করলাম, মানে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল চাপ দিয়ে স্ল্যাশ চাপ দিছে, দেখো সবগুলো একসাথে হ্যাঁ কমেন্ট হ্যাঁ হয়ে গেছে। এটাই, হ্যাঁ এখন এটাই। এটা যদি তুমি আবার আনকমেন্ট করতে চাও, সেক্ষেত্রে আবার কন্ট্রোল চাপ দিয়ে ওইটা চাপ দিবা, দেখবা আবার যে এটা হচ্ছে কমেন্টটা মুছে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটাই দেখাচ্ছিলাম। সাব্বির, আর কিছু? একটা কমেন্ট অ্যাড করে দাও, একটা কমেন্ট ওখানে অ্যাড করে দাও যে সাব্বির সেশন নিচ্ছে ফার্স্ট সেমিস্টারদের জন্য বোঝার ক্ষেত্রে। কোথায়? দিয়ে দাও, যেখানে ইচ্ছা দিয়ে দাও, জাস্ট ওদের বোঝানোর ক্ষেত্রে যে ভাই, মাল্টি লাইন কমেন্ট দিয়ে দাও যে এখানে তো এটা কোনো বোঝানোর জন্য যে কোডে। এগুলো লেখা রয়েছে। আচ্ছা, এখানে আর ওকে, একটা কমেন্ট দিয়ে বোঝাই দিচ্ছি যে দিস ইজ নট পার্ট অফ দ্য কোড, কম এটা বোঝা গেছে তো? মানে এইগুলো হচ্ছে কোডের কোনো পার্ট না, এগুলো হচ্ছে তোমার কম্পাইলার ইগনোর করবে, ঠিক আছে? এগুলো দেখবে না এখানে তুমি কি লিখছো, ঠিক আছে? জাস্ট ইগনোর করে চলে যাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কমেন্ট গেল, কনস্ট্যান্ট। আচ্ছা, আগে ইসে যাই আমি, স্ক্যানএফ এ যাই। স্ক্যানএফ এর ক্ষেত্রে স্ক্যানএফ সম্পর্কে তো ধারণা আছে নাকি, যে ইনপুট নেই? এখন স্ক্যানএফ এর ইনপুট নেওয়ার ক্ষেত্রে কি করি আমরা, বলো তো? ধরো আমি সি এর ইনপুট নিতে যাচ্ছি, কোডটা বলো তো কি হবে? এই যে স্ক্যানএফ আমি লিখে দিছি, বাকিটা বলো তোমরা। পার্সেন্টেজ দি হুম, বলো, তুমি যা বলবা তাই লিখবো, বলো। পার্সেন্ট ডি,
কে কথা বলতেছিল ভাই, বলো। পাশে বের হয়ে যায় কমা দিয়ে এম্পারসেন্ট, কমা দিয়ে এম%, তারপর হলো পার্সেন্টেজ সি, না সি, এম্পারসেন্ট সি। %c। আচ্ছা, তুমি এটা আমারে বললা, ঠিক আছে, আমি এখন দেখি না একটু না, কি। ও না, ইন্টিজার তো এ নিছি না ভাইয়া? হ্যাঁ, বুঝি নাই। তো এই তো ইন্টিজার এ নিছো তাই? তো এখানে এ দেবো তাই? আমি সি এর ইনপুট নিতে যাচ্ছে, তো এ দেবো কেন এখানে? বুঝতে বুঝতে হয়, একদম বুঝতে ভুলেছিল। সি এর ইনপুটের ক্ষেত্রে আমার কি করা লাগবে বলো তো? তাহলে তো এখানে পার্সেন্ট সি দেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ এখানে অ্যাডজাস্ট হ্যাঁ, পার্সেন্ট সি দেওয়া সি। লাগবে। সি হবে না, সি হবে, হ্যাঁ। হ্যাঁ, তো আমি তো আচ্ছা, ইন্টিজার ভাবছিলাম ভাইয়া, এই জন্য এইখানে পার্সেন্টেজ দিব। ঠিক আছে, বুঝতে পারছি। তো ওইখানে যে %d, %c আর কি ছিল, পার্সেন্ট আর একটা %f ছিল না? হ্যাঁ, %f। তো এই হ্যাঁ, জি। জিনিসগুলো scanf এর ক্ষেত্রেও সেম, তোমার ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া লাগবে। তারপরে এখানে এই যে আমরা এই এন্ড সাইনটা দিছি, এইটার কারণ কি কেউ কি জানো? আমরা তো আমাদের প্রিন্টএফ তো এটা স্যার না কোনো ভাই দেই না। কারণ জানার দরকার নেই, দিতে হয় তাই দিতে হয়। স্যার বলছে কারণ জানার দরকার নেই, দিতে হয় তাই দিতে হয়, তাই? ইয়েস। মেমোরিতে ওই সি এর অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করে এরকম কিছু। এটা কে বললা ভাই? এম্পারসেন্ট হলো অ্যাড্রেস, ওই ভেরিয়েবলের অ্যাড্রেস। ভাই মাহাতির ভাই। মাহাতির, তাই তো? আচ্ছা, সাবাস ঠিক আছে ভাই, সাবাস তুমি ঠিক মাহাথির বলেছো ভাই। সাবাস। ভাই তুমি এটা কোন জায়গা থেকে জানছো, এটা আমার একটু জানাও তো। ভাই ওই আরআরএফ স্যার প্রথম দিন ক্লাসে বলছিল। RRF স্যার প্রথম দিন? আচ্ছা, স্যাররা বলে নাই এমন কেউ কি জানতা না আগে এই জিনিসটা? জানতাম ভাইয়া। তুমি কোথা থেকে জানছো? আম, ভাই যে আপনার কলেজ ইউটিউব চ্যানেল, ওখান দিয়ে আগে করা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, ও যেটা বলছে সেটাই। হ্যাঁ, এটা হচ্ছে, আমি কি বলছিলাম এখানে, এই যে স্কেলিড্রোটা, হ্যাঁ, এখানে বলছিলাম না যে আমি যখন একটা জিনিস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে, তখন ওই যে এই জায়গাটা ধরো ও নিয়ে নিচ্ছে, তাই না? ওই ভেরিয়েবলের জন্য এই জায়গাটা বরাদ্দ। এখন তুমি যখন ওই স্ক্যানএফ করতেছো বা ইনপুট নিচ্ছ, তখন হচ্ছে ওরে হচ্ছে ওই জায়গার, মানে এই যে মেমোরি অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসের এই প্রথম এই ঘরের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দেওয়া লাগে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে তুমি এই যে এম% দিয়ে লিখতেছো না, এম%c, ওইটার মাধ্যমে তুমি ওই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছ, বুঝছো? তো ওই অ্যাড্রেসে হচ্ছে এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। বোঝা গেছে এটা কেন আচ্ছা দিচ্ছি সাব্বির, আমরা? সাব্বির, হ্যাঁ, হ্যাঁ, আমি আর একটু সহজ ভাষায় বুঝাই দিব। হ্যাঁ, দাও দাও দাও। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পারতেছো এখানে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এইবার মনে করো আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি, ঠিক আছে, আমি কোডিং টোডিং কিচ্ছু জানি না। এখন আমি পুরো বাংলা ভাষায় বুঝবো। তো আমার এইসব %c %d f কিচ্ছু মনে থাকে না, আমি কি করব? আচ্ছা তোমরা সাব্বির একটা কাজ করো তো ভাই, ইন্ট ডাবল ক্যারেক্টার ফ্লট 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 বলে কিছু একটা লিখে রাখো তো, ফ্লটের একটা ভ্যারিয়েবল দিয়ে রাখো তো। প্লট, প্লট এফ বা কিছু একটা দিয়ে রাখো, যেটা তোমার ভালো মনে হয়। আচ্ছা এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যখন ক্যারেক্টারের জন্য ইনপুট নিতে যাচ্ছি বা প্রিন্ট করতে যাচ্ছি, আমার দিতে হচ্ছে কি %c, ঠিক আছে? আমি যখন ফ্লোটের জন্য কিছু দিতে যাচ্ছি, আমার দিতে হচ্ছে %f, ঠিক আছে? জাস্ট জি এমনি ভাই। মনে রাখবা যে ক্যারেক্টারে সি, প্রত্যেকটা ডেটা টাইপের প্রথম ওয়ার্ডটা আমার নিতে হবে, ঠিক আছে? তো ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f, ডান। আচ্ছা এইবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া ইন্টের জন্য তাহলে %d কেন, তাই না? কারোর কি এটা মনে কোশ্চেন আসছে? এখন আমি যতক্ষণ এটা বলতেছিলাম, কারোর কি এটা কোশ্চেন আসছে %d কেন? আচ্ছা, না আসাটাই স্বাভাবিক, কোনো ব্যাপার না। তো এইবার %d, তার কারণ কি, ইন্টেজার, ইন্টেজারে তো আমরা ডিজিটও বলি, তাই না? DIGIT, ডিজিটও বলি না? এই ডিজিটের জন্য %d, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তো এখন যেহেতু ইন্টেজার আছে, তাহলে কি %d এর জায়গায় %i দিলে কাজ করবে না বিষয়টা? সাবমিট দিয়ে দেখো তো ভাই, a এর ভ্যালু নাও %i দিয়ে।
দেন এ প্রিন্ট করো। এ প্রিন্ট হয় নাই ভাই, এ প্রিন্ট হয় নাই। প্রিন্ট করাচ্ছি দাঁড়া, ওকে ভাই। বাকিগুলো একটু ইয়ে করি। সেইটারে তো ইয়ে করে দিতে পারছি না। ঠিক আছে না? নয় ঠিক সাব্বির আছে। একটু লিখে দাও যে এ ইজ ইকুয়ালস টু, নত বুঝবে না নে ওরা। কোথায়? প্রিন্টে 18 নাম্বার লাইন, এ ইজ ইকুয়ালস টু, মানে প্রিন্টের আচ্ছা মধ্যে আচ্ছা এ আচ্ছা, ইজ ইকুয়ালস টু কি ইকুয়ালস টু, পার্সেন্টেজ ডি দাও, মানে সরি হ্যাঁ পার্সেন্টেজ দিচ্ছি। আই দাও, আই পার্সেন্টেজ আই, আচ্ছা আয় 18 আয়, নাম্বার লাইন পার্সেন্টেজ আই, প্রিন্ট করো। উম, দেখছো? তো পার্সেন্টেজ আইতেও কিন্তু কাজ করতেছে, এ ইজ ইকুয়ালস টু 3। তো এমন না যে তোমাদের যা মুখস্থ করাচ্ছে যা বুঝাচ্ছে তাই করবা, তা না, তোমাদের যেটা মাথায় কোশ্চেন আসবে ট্রাই করে দেখবা হয় কিনা। তো পার্সেন্টেজ আই দিলেও ইন্টেজার প্রিন্ট করা যাচ্ছে। এখন তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা ইউজ করতে পারো। ইন্টেজারের জন্য আই, এটা যদি মাথায় রাখতে চাও তাহলে আই ইউজ করতে পারো, বা যদি ডি সবাই ইউজ করতেছে দেখে তুমিও যদি ডি ইউজ করতে চাও ডি ইউজ করতে পারো। কোনো ধরাবান্ধা রুল নাই, ঠিক আছে? এখন তোমাদের পাস করার জন্য হইলেও স্যাররা দেখা গেল বলতেছে যে তুমি পার্সেন্টেজ আই কেন দিছো, পার্সেন্টেজ আই দিলে কি আর ইন্টেজার প্রিন্ট হয়, এরকম বললেও বলতে পারে। তো সেফ অপশন পার্সেন্টেজ ডি দেওয়া, এটা আমার অপিনিয়ন, ঠিক আছে? আচ্ছা এবার আসি, এই থ্রি যে কেমনে আসলো? বুঝি না, আবার একটু বলো প্লিজ। এর মান থ্রি কেমনে আসলো? এর মান 3 কেমনে আসলো, খুব ভালো কথা বলছো সাব্বির। 13 নাম্বার লাইনে লিখে দাও যে এন্টার আ নাম্বার। নেক্সট লাইন দিও না, হ্যাঁ, জাস্ট ওই লাইনেই রাখবা। হুম, এইবার আমাকে জিজ্ঞেস করবে, দেখো এন্টার আ নাম্বার। এখন সাপোজ আমি একটা নাম্বার, তোমাদের ফেভারিট একটা নাম্বার বলো, অ্যাটলিস্ট ভদ্র নাম্বার আর কি একটা। 18। 18, সাব্বির দিয়ে দাও। সো 18, তো এইবার তুমি কি বুঝতে পারতেছো এর মান কিভাবে 3 আসলো বা এর মান 18 আসলো? কেমনে আসলো বুঝছি, বাট 3 তো হ্যাঁ, আগে কোথাও ইনপুট দেওয়া হয়নি, তো আচ্ছা 3 দেওয়া কেমনে আমি হয়নি। আসলো? একটু বলতেছি ভাইয়া, দেখো এইখানে আমি ওই যদি এটা সময় কোনো কমেন্ট আউট প্রিন্ট করে দেওয়া দিই, ছিল না, এই জন্য ইনপুট ছিল না। এইখানে দেখো আমি যখন প্রিন্ট এফ এই লাইনটা কেটে দিচ্ছি, তখন আমি যদি এখানে আবার রান করি, ঠিক আছে, এখন আমার এইখানে দেখো কার্সারটা স্টপ হয়ে রয়েছে, কেন রয়েছে এটা বলো তো আমাকে। ও, ওইখানে তখন কোনো ইনপুট দিতে ইনপুট যাচ্ছে। বলতেছে। স্যার হ্যাঁ ইউজার এইখানে হচ্ছে থেকে আমি একটা, ওখানে ইনপুট হ্যাঁ চাচ্ছে। হ্যাঁ চলে গেছে। আচ্ছা, আপনি এখানে ইনপুট 3 দিছেন, আচ্ছা সেজন্য এর মান 3 দেখাইছে। হ্যাঁ ওই টাইমে হচ্ছে আমি থ্রি দিছিলাম তো থ্রি দেখাইছে। আমি এখন ধরো হচ্ছে আমি 500 দিলাম, হ্যাঁ, তো দেখো এখন আমি যখন দিচ্ছি এর ভ্যালু 500 আসতেছে, ঠিক আছে? এখন বুঝতে পারছো যে কোশ্চেনটা করছিলাম? হ্যাঁ হ্যাঁ, আসছে, বুঝছি। হ্যাঁ, ঠিক আছে, এইবার আসি। মনে করো পার্সেন্টেজের যে ব্যাপারটা, ঠিক আছে, পার্সেন্টেজের ব্যাপারটা হইতেছে কি, পার্সেন্টেজ মানে সরি তাই লেখেন লিখে এম পার্সেন্ট। ওকে প্লিজ। হ্যাঁ দাদি কিছু বলতেছেন? চলে গেছে আমি বলি স্যার। আচ্ছা তোমরা, তোমাদের যে সেশনটা নেওয়া হচ্ছে, ঠিক আছে, তো আ- তোমাদের কেমন কি লাগতেছে হ্যাঁ সেশনটা? কারোর না কি না না মাথার না, উপর দিয়ে যাচ্ছে বা এমন কিছু আছে যে ভাল লাগতেছে না বা বুঝতেছো না, এমন কেউ কি আছে? ফ্র্যাঙ্কলি বলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ ভাই, ভালোই লাগছে। ওকে ওকে। স্যার কন্টিনিউ করো। হ্যাঁ, তো এই যে এম্পারসেন্ট 15 নাম্বার লাইনে যে এম্পারসেন্ট, হ্যাঁ, এখন আমি আবারও বলি আমি কোড বুঝি না, ঠিক আছে, আমি কোডের কিচ্ছু আমার মাথায় ঢুকতেছে না এখন। তা এখন সাপোজ তোমরা আহ, রোজার টাইমে তোমাদের আব্বু আম্মু বলে না যে যা তোর আঙ্কেলের বাসায় বা আন্টির বাসায় যে এই ইফতারটা দিয়ে আয়, এটা এটা কখনো বলছে তোমাদেরকে কখনো? বলতে অবশ্যই বলছে, মুসলিম যারা আছো সবার বাসায় বলছে যে হ্যাঁ ইফতারটা তুই দিয়ে আয়, তাই না? তো তুমি যে ইফতারটা কারোর বাসায় যে দিয়ে আসবা, তোমার ওই বাসার অ্যাড্রেসটা লাগবে না?
তুমি কারোর বাসার অ্যাড্রেস ছাড়া তো কারোর বাসায় যে ওটা দিয়ে আসতে পারো না, তাই না? তো এই যে এ যেটা আছে, এম্পারসেন্ট যেটা আছে, এইটা হইতেছে সেই অ্যাড্রেস। এ কি করতেছে, এর বাসায় যাচ্ছে, যে এর মধ্যে আমরা যেই ভেরিয়েবলটা রাখতেছি, যে 500, 3, 18, যেই ভেরিয়েবল গুলো রাখতেছি, এগুলো ওর বাসায় যে অ্যাসাইন করে দিয়ে আসতেছে। এটা বুঝতেছো? এই জন্য স্ক্যানএফ এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বার এম্পারসেন্ট দেওয়া লাগে। আচ্ছা, এইবার তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই, প্রিন্ট এফে কেন তাহলে আমাদের এম্পারসেন্ট দেওয়া লাগে না? প্রিন্টএফ এ তো আমাদের অলরেডি একটা অ্যাসাইন নাম্বার আছে, সেই জন্য তো আমাদের অ্যাসাইন করা লাগে না, এই জন্য এম্পারসেন্ট দেওয়া লাগে না। হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা একটু ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আর একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে কি, আমার ওই যে ইফতারির যে ব্যাপারটা ছিল, ওইটা কারোর বাসায় যে আমার দিয়ে আসতে হচ্ছিল, ওর জন্য আমার লাগতেছিল, অ্যাড্রেস লাগতেছিল। আর প্রিন্ট এর ব্যাপারটা হইতেছে কি, মনে করো তোমার আব্বু আম্মু তোমাদেরকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, অমুকের বাসায় ইফতার পাঠাবো, তুই বাইরে থেকে দেখে আয় ওর বাসায় অ্যাড্রেসটা কি। ঠিক আছে? তো ওইখানে ইফতার পাঠাচ্ছি না, আমরা কোনো ভ্যালু পাঠাচ্ছি না, মানে ওই বাসায় কোনো ভ্যালু, মানে ইফতার পাঠাচ্ছি না, আমরা জাস্ট কি করতেছি, বাইরে থেকে দেখে আসতেছি যে ওইখানে কোনো ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে, আমরা বলতেছি হ্যাঁ ভ্যালু আছে। তাহলে ওই আরো আবার যদি ইফতারের ব্যাপারে আসি, তুমি কি করলা, বাইরে থেকে দেখলা যে হ্যাঁ এখানে তো একটা বাসা আছে, বাসায় মানুষজন থাকে। তুমি এসে তোমার আব্বু আম্মুরে বললা যে হ্যাঁ এখানে একটা বাসা আছে, বাসায় মানুষজন থাকে, সিম্পলি ডান। তো প্রিন্টএফ এর ব্যাপারটা অমন, যে তুমি এসে বলতেছো যে হ্যাঁ এখানে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা আছে। তো এইবার কি সহজে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের? ভাই আমরা এখানে দুইটা প্রিন্টএফ কেন ইউজ করছি? দুইটা প্রিন্টএফ কেন ইউজ করছে, একটা 14 নাম্বার লাইনে, একটা 19 নাম্বার লাইনে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, 14 নাম্বার লাইনে যে জিনিসটা হচ্ছে, ওইখানে আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিতে চাচ্ছি। দেখছো, এন্টার আর নাম্বার, এটার মানে কি? এটার মানে হইতেছে ইউজার যেই নাম্বারটা আমাকে দিবে, এখানে ইউজার হচ্ছে আমি বা সাব্বির যারা আছি, সাব্বির এর মধ্যে একটা ভ্যালু অ্যাড করবে। সাপোজ সাব্বির চাচ্ছে কি 500 অ্যাড করতে। সাব্বির রান করো প্লিজ। কিছু আসে না, দাঁড়াও এক মিনিট। এন্টার আ নাম্বার, তাই না? তো এইখান থেকে আমি টার্মিনালে যাতে ওই রকম ব্ল্যাঙ্ক কিছু না আসে, ব্ল্যাঙ্ক ওই কার্সারটা যেন না লাফায়, এই জন্য আমি বোঝার ক্ষেত্রে বলে দিচ্ছি যে এন্টার আ নাম্বার, তুমি একটা নাম্বার দাও যেটা কিনা আমি এ এর মধ্যে রাখবো। ও- ওইটার নেক্সট 19 নাম্বার লাইনে আমি আবার প্রিন্ট করব। এবার কি বোঝা গেছে কেন দুইটা প্রিন্টএফ ছিল? জি ভাইয়া মানে বুঝছি। জাস্ট বোঝার ক্ষেত্রে আমি ইউজারকে বলছি যে এখানে একটা ইউজার নাম্বার অ্যাড করবে, আর কিচ্ছু না। ধরো তুমি যখন একটা অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে, ফেসবুকের অ্যাকাউন্ট খুলতেছো, হ্যাঁ, ওইখানে তোমার যখন নাম দিতে হয়, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখন তোমার সামনে যদি শুধু ফাঁকা বক্স দিয়ে দিত কয়েকটা, তো সেই জায়গায় তোমার ভ্যালু গুলো বসাইতে, ধরো যেখানে নাম রয়েছে সেইখানে তোমার নাম দিতে হবে, তো এগুলো বসাইতে তোমার কষ্ট হইতো না যে আমি কি বসাবো আন্দাজে, তাই না? বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, তো সাব্বির মনে হয় কেটে গেছিল সাউন্ড, নাকি আমারই প্রবলেম হয়েছে? আচ্ছা, বাকি আমি সবাই কি কি বলছি শুনতে পারছো? শুনতে পাচ্ছো? আচ্ছা, আমি আর একবার সাব্বির বলি, তাহলে ঠিক আছে। আরেকবার একটু রিপিট প্লিজ। হ্যাঁ। ফেসবুকে যখন তুমি অ্যাকাউন্ট খুলতেছো, তখন তোমার হচ্ছে নাম চাই, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম চাই, তারপর বার্থ অফ ডেট চাই, তাই না? তো এইখানে ধরো এখানে লেখা নাই যে নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এরকম ভাবে লেখা নাই। তো তোমার সামনে কয়েকটা ফাঁকা বক্স দিয়ে দিছে শুধু, ঠিক আছে, লেখার জন্য। তো ওইটা যখন দিত, তোমরা কি পূরণ করতে পারতো ওইটা? তুমি কি বুঝতে যে কোন জায়গায় কি দিতে হবে? ধরো উপরে লেখা নেই যে ফার্স্ট নেম হুম লাস্ট। ভাইয়া। তো এইখানেও সেম, যে আমি এ এর ইনপুট নিচ্ছি, তো এ হচ্ছে একটা নাম্বার আমি নিতে যাচ্ছি ইউজারের থেকে। তো তুমি যখন ফেসবুক খুলতেছো তুমি তখন ইউজার, আমি যখন কোডটা রান করতেছি, কোডে আমি যখন ইনপুট দিব তখন আমি হচ্ছে ইউজার। তো আমার আমার বোঝার সুবিধার্থে আমি একটা প্রোগ্রাম যখন লিখবো, আমি যখন, যে হচ্ছে ফেসবুক বানাইছে, ফেসবুক তো নিজে ইউজ করার জন্য বানায় নাই, তাই না? সে তো বানাইছে যাতে আমরা ইউজ করতে পারি, তাই না?
তো হচ্ছে আমিও ধরো প্রোগ্রাম লিখতেছি, অন্য কেউ ইউজ করবে এর জন্য। তো বোঝার সুবিধার্থে আমি এখানে এটা প্রিন্ট করে দিছি যে প্রিন্ট আর নাম্বার, মানে এন্টার আর নাম্বার, তুমি একটা নাম্বার দাও আমাকে, সেটা হচ্ছে আমি প্রিন্ট করে দেবো। বোঝা গেছে এবার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ভাই এখানে স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য আর প্রিন্টএফ হচ্ছে আউটপুট নেওয়ার জন্য। এখন হ্যাঁ, কোডিং করার ক্ষেত্রে যদি আমরা আগে যদি প্রিন্টএফ দিই, নেক্সট যদি স্ক্যানএফ দিই, এটা কি কোনো বাধ্যবাধকতা আছে যে কোনটা আগে বা পরে লিখবো? আচ্ছা ধরো আমি এই কোডটা, হ্যাঁ, এখানে আমি করে দেখাই। ধরো হচ্ছে আমি প্রিন্ট এফ পরে দিছি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রিন্ট এফ পরে দিছি, স্ক্যানএফ আগে দিছি। এখন দেখি তো কি হয়। তোমাদের মাথায় কোনো কিছু আসলে এরকম নিজেরাই ট্রাই করে দেখবা, হ্যাঁ, তাহলে দেখবা যে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং আসতে। তো দেখো, এখন এই যে এন্টার নাম্বার, এই জিনিসটা কিন্তু আমার আসে নাই। তো আমার ইনপুট চাচ্ছে শুধু, তাই না? তো আমি ধরো একটা ইনপুট দিলাম, তো 54 দিছি। এখন জি দেখো, এন্টার নাম্বার ইকুয়ালস টু 54। তো এখন কি প্রবলেম হয়েছে? তুমি আগে ইনপুট চাইছো, তারপরে এটা প্রিন্ট করছো। তো কি হয়েছে, আগে ইনপুট চাইছে, তোমার ব্ল্যাক একটা স্ক্রিনে একটা কার্সার এসে দাঁড়াইছিল, আমি ইনপুট দিছি, তারপরে বলছে এন্টার নাম্বার। তো আমার নাম্বার ইনপুট দেওয়ার সময়ও দিনে, ও পরের লাইনে আমার হচ্ছে এ ইকুয়ালস টু 54 এটা প্রিন্ট করে দিছে। তো প্রবলেমটা কোথায় বুঝতে পারতেছো কি হয়েছে এখানে? মানে তুমি তো বুঝি এই নাই লাইনটা, ভাইয়া, ভাই এটা একটু তো বুঝান। বাস্তবিক। হ্যাঁ, তুমি তো এই যে এই লাইনটা পরে লিখছো, তাই না? এটা ইনপুট নেওয়ার পরে লিখছো। তো জি ও তো এটা আগে প্রিন্ট করবে না, স্বাভাবিক না? ও আগে ইনপুট চাবে, তুমি ইনপুট দিবা, তারপরে এই লাইনটা প্রিন্ট হবে। বুঝছো এবার? জি হ্যাঁ। জি তো ভাইয়া বুঝছি। এইটাই হচ্ছে বিষয়। তার মানে তোমার যদি কোনো কিছু ওদের বলে দিতে হয়, ঠিক আছে, যে তুমি এই জিনিসটা ইনপুট দাও। ধরো তুমি তোমার কারোর নাম জিজ্ঞাসা করতেছো, তুমি বলবে যে তোমার নাম লেখো, মানে তোমার নাম এন্টার করো। সেই ক্ষেত্রে তোমার তো প্রিন্ট তো আগেই করা লাগবে, তা নাহলে তো তোমার পরে প্রিন্ট করলে তো ইউজার দেখতেও পারবে না যে তুমি ওইটা কি কি বলতে চাইছো তাকে, তাই না? এইখানে যেমন হইলো যে আগে আগে হচ্ছে ইনপুট চাইছে, ইনপুট দিছো, তারপরে বলতেছে যে এন্টার নাম্বার, তাই না? আরেকবার রান করে দেখাই এখানে। দেখো কি হয়েছে, স্ক্যানএফ এটা রান হচ্ছে, এটা রান হচ্ছে ভাইয়া মানে কি বুঝছি একটা এবার। ইনপুট চাচ্ছে। তো ইনপুট দিলাম, এখন এন্টার নাম্বার ইকুয়ালস টু এটা, তার মানে এটা, তারপরে এটা প্রিন্ট প্রিন্ট হয়েছে। আশা করি বুঝতে পারছো এবার। বুঝতে পারছো না সবাই এবার? আচ্ছা, আর হ্যাঁ কারোর জি কি সাব্বির, কোনো ভাইয়া কোশ্চেন বুঝছি। আছে এমন? ওই ইয়েতে কোড ফোর্সেস এটা আবার কন্টিনিউ করো। হ্যাঁ, হ্যাঁ, আর কারোর কি কোশ্চেন আছে এখানে? বলো তো আমার একটু, স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলা নিয়ে। না আশা ভাইয়া। করি থাকার কথা না। আচ্ছা, তো এখন তাহলে আমরা হচ্ছে কোড ফোর্সেসের প্রবলেমটা দেখি, হ্যাঁ। তো এই যে সেই প্রবলেমটা, এখন এটা, এটা না মনে হয় ভাই, সাহিল, মিনিট। এইটা না সাব্বির, ওটা তো সেই ভ্যারিয়েবলেরটা ছিল। দাঁড়াও, হ্যাঁ, এটা না। দেখতেছি আমি। সাব্বির, আমি নতুন করে আবার দিছি হ্যাঁ, আমি পাইছি ভাই, চ্যাটে। সমস্যা নেই। ওদের বুঝছো, জাস্ট ইনপুটটা কিভাবে নিচ্ছে, কোন ফরম্যাটে আছে, কোন ফরম্যাটে নিবে, হুম, আউটপুটটা হুম, কোন ফরম্যাটে আছে, কোন ফরম্যাটে নিবে। আর প্রবলেমটা একবার একটু বুঝায় দাও, ব্যাস। ঠিক আছে। আর সাবমিট দিতে হয় কিভাবে। হুম, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, এই সেশনগুলো বুঝছো একটু লং হয়ে যায়। তো আমাদের মেন বিষয় হলো সবাই যেন বুঝতেছো, বুঝছো, সবাই যেন বুঝে, এইটাই আমাদের মেন টার্গেট। আর এইটার জন্য যতটা লং হওয়া দরকার, আমাদের যতটা সময় দেওয়া দরকার, আমরা সময় দিব ইনশাল্লাহ। আমাদের মেন টার্গেট তোমরা যেন সবাই বুঝো।
আচ্ছা, এই প্রবলেমটা কি দেখতে পারতেছো এখন? কোড ফোর্সেস দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, যাই। এইখানে দেখো আমাদের কি বলছে, the following lines show some C++ data types, their format specifier and their most common bit width, ঠিক আছে? তো এটা জাস্ট বলতেছে তোমার। তো এখানে কি বলতেছে, ইন্ট হচ্ছে 32 বিট ইন্টিজার। তো আমি বাইট নিয়ে বলছিলাম তাই না? তো এক বাইটে কত বিট বলো তো, কেউ একজন আমাকে। এক বাইটে কত বিট? ভাই 8 4 বিট করে বাইটে 1 এক বাইট। বিট, 4 বাইটে 8 এক বিট। 8 বিটে হচ্ছে এক বাইট হয়, ঠিক আছে? 8 বিট ইকুয়ালস টু এক বাইট, ঠিক আছে? তো এখানে তুমি আরেকটা হিসাব করতে পারো। দেখো আমি কি বলছিলাম, ইন্টার সাইজ কত কত হইতে পারে, 2 অথবা 4, তাই না? লং এর সাইজ কত বলছিলাম বলো তো একজন। লং ইন্ট যেটা ছিল, 8 8 আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, তো এইখানে তোমার হচ্ছে চার 4 বাইটে ছিল ইন্টিজার, তাই না? তো তুমি 32/4 দিয়ে দেখো তো কত আসে। সরি, 32/8 দিয়ে দেখো কত আসে। 4 32 না? হ্যালো, কেউ একজন কথা বলো তো। 4 রেসপন্স 32 না? করতেছে না, তো রেসপন্স দাও না। এখন দেখো আমি বলছিলাম 8 বিটে হচ্ছে এক বাইট, তার মানে হচ্ছে ওই যে 8 দিয়ে ভাগ করলে 4 আসতেছে, তাই না? তো এখানে হচ্ছে বিটে কনভার্ট করে বলছে, আর আমরা হচ্ছে বাইটে হিসাব করে বলছিলাম, ঠিক আছে? তো এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। তো এখানে বলে দিছে যে ইন্টিজার হচ্ছে 32 বিটের, লং হচ্ছে 64 বিটের, ক্যারেক্টার হচ্ছে 8 বিট, ঠিক আছে? আর হচ্ছে ফ্লট 32 বিট, ডাবল হচ্ছে 32 বিট, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার ইনপুট নিতে হবে, মানে এই ধরনের কিছু একটা ইনপুট নিতে হবে আর আউটপুট নিতে হবে। তো এখানে জাস্ট বলছে যে সি প্লাস ক্লাসে তোমরা কিভাবে ইনপুট আর আউটপুট নিবা এগুলো, ঠিক আছে? যেমন দেখো সি ইন ভেরিয়েবল নেম, তারপরে কেয়ার সিএইচ ডাবল ডি, এগুলো হচ্ছে সি প্লাস ক্লাসের কোড, বুঝতে পারছো? এগুলো সব সি প্লাস ক্লাসের কোড। এখন এইগুলা কি এত কিছু তোমাদের এখন দেখার দরকার নাই, ঠিক আছে? এখন দেখতে গেলে এইটাই তোমরা ইনশাআল্লাহ সি করতে পারবে না। কিন্তু এই সেশনে এখন তোমাদের মেন টার্গেট থাকবে তো ঠিক আছে, কিন্তু মেন টার্গেট থাকবে তারপরে ঠিক করা। তার হলো ওইটা সি প্লাস প্রবলেম সলভ করা হবে, ম্যাক্সিমাম হয়। তো সি থেকে সি প্লাস প্লাসে যাওয়াতে কিছুই না, সবকিছু সেম, জাস্ট শাহিদ, তোমার কথা একটু কেঁপে কেঁপে আসতেছে। সবাইকে শুনতে পাচ্ছ নাকি আমার কাছ থেকে এরকম আসতেছে? না, খালি কথা কাটা কাটা আসতেছে। না ভাইয়া বোঝা যাচ্ছে না কথা কাটাকাটি আসছে ভাই। আচ্ছা আচ্ছা, আমার কথা শোনা না ভাইয়া সেম ইস্যু। সাব্বির, তুমি হচ্ছে ইয়ে করো বুঝছো, এই যে ইনপুট যেগুলো আছে না, এটাতে দেখে তো বোঝা যাচ্ছে যে ইন্টিজার ফ্লোট কোনটা কি। এটা হচ্ছে কিভাবে ইনপুটটা নিচ্ছে আর কিভাবে আউটপুট দিচ্ছে এটা বোঝা যায়, বুঝছো? আচ্ছা এইখানে এখন দেখো ইনপুটের কথা বলছে, তাই না? যে অনলি অনলাইন containing the following space separated value, int, long, char, float and double respectively। কি বলছে দেখো, এইখানে বিষয় হচ্ছে কি, একটা লাইনে তোমার স্পেসের মাধ্যমে সেপারেট থাকবে, এইভাবে তুমি কয়েকটা ভ্যালু দিবে। এখন ভ্যালু গুলো কিভাবে থাকবে, প্রথমে ইন্ট, তারপরে লং। আমাদের সির ক্ষেত্রে লং ইন্ট ইউজ করা লাগবে, ঠিক আছে? সি প্লাস প্লাস লং করলে হয়ে যায়, কিন্তু সি এর ক্ষেত্রে লং ইন্ট ইউজ করবে, ঠিক আছে? মানে শেষে একটা ইন্ট বসাই দেবে। তারপরে হচ্ছে ক্যার, তারপর ফ্লট, তারপর হচ্ছে ডাবল রিসপেক্টিভলি, মানে এই ক্রম অনুযায়ী হচ্ছে তুমি ইনপুট নিবা। আর হচ্ছে আউটপুট করবা একই অর্ডারে, মানে হচ্ছে এখানে যে অর্ডার দেওয়া রয়েছে এই অর্ডারে হচ্ছে আউটপুট দিবা, ঠিক আছে? এখন দেখো এখানে ইন্ট হচ্ছে 3 ইনপুট নিছে, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এক্সাম্পল দিছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেস্ট কেস, হ্যাঁ? তো এখানে 3 ইনপুট নিছে, একটা ইন্টিজার ভ্যালু, তারপরে এখানে দেখো বড় একটা ভ্যালু নিছে, এটা হচ্ছে লং মানে ইন্টিজার কিন্তু অনেক বড় একটা ইন্টিজার, তাই তো?
তারপরে ক্যারেক্টার হিসাবে এ নিছে, তারপরে ফ্লট হিসাবে যে 334.23 এটা নিছে, ডাবল হিসাবে কি নিছে যে এ একটা নিছে, তাই না? তো এখন এইগুলো আবার দেখো প্রিন্ট করছে কিভাবে, নিউ লাইন দিয়ে, তাই তো? তোমরা এই জিনিসটা করতে পারবা? হ্যালো, এইভাবে রেসপন্স করো তোমরা তোমরা। এটা কিন্তু তোমরা এইভাবে ইনপুট কিভাবে ইনপুট নিয়ে নিয়ে দেখো। এইভাবে আউটপুট করাইতে পারবা? কেউ কি আসতে পারবা জি যে ভাইয়া, আচ্ছা, যেহেতু পারবা, তোমাদের সবার কোড ফোর্সেস অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে না? মানে কালকে সেশনে তো দেখাই দিছিলাম, সবাই জি কি ভাই, খুলছিলা? জি আচ্ছা, বলছি। জি ভাই এখন খুলছিলাম। তোমাদের একটা কাজ আছে, ঠিক আছে? তোমরা এই যে দেখো এইখানে আমার হ্যান্ডেল রয়েছে, আমার ইউজার নেম সাব্বির বট। তোমাদের ক্ষেত্রে তোমার ইউজার নেমটা দেওয়া থাকবে, ঠিক আছে? এইখানে যাওয়ার পরে এইখানে দেখো আমার এই যে নামের পাশে এই যে এইখানে সাব্বির বট এর পাশে সেটিংস রয়েছে, তাই না? তো আমি সেটিংস এর ভিতরে যাই। এরপরে দেখো এখানে সোশিয়াল আছে, তাই না? সোশ্যাল যেটা, এইখানে যাব। যাওয়ার পরে এইখান থেকে অর্গানাইজেশনে আমাদের ভার্সিটির নাম সিলেক্ট করবে প্রত্যেকে, ঠিক আছে? করেছি ভাইয়া। আচ্ছা, যারা করো নাই তারা এই জিনিসটা করে ফেলবা, ঠিক আছে? কারোর কি সমস্যা আছে এটা কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? হ্যালো, রেসপন্স করো সমস্যা থাকলে। রেসপন্স করো থাকলে। হ্যাঁ ভাই বুঝছি। ভাইয়া একবার একটু দেখান। এই, তুমি ভাইয়া এইখানে বুঝছি। হ্যান্ডেল আমার যে সাব্বির বট নাম রয়েছে, তোমাদের ক্ষেত্রে তোমার ইউজার নেম থাকবে, ঠিক আছে? এইখানে যাবা। যাওয়ার পরে এইখান থেকে দেখো আমার এই যে নাম দেওয়া রয়েছে, দেখছো সাব্বির বট, এইখানেরটা না, এই যে এখানে উপরে, হ্যাঁ? এর পাশে দেখো এই যে সাব্বির বটের পাশে সেটিংস আছে, সেটিংসে যাবো। তারপরে এইখান থেকে দেখো সোশ্যাল রয়েছে, আছে না? জি সোশ্যালে যাবো। ভাইয়া। যাওয়ার পরে নিচে আসবা, আসে এখানে যে অর্গানাইজেশন, এইখানে হচ্ছে আমাদের ভার্সিটির নাম দিয়ে দিবা, ঠিক আছে? দিয়ে সেভ চেঞ্জ, ঠিক আছে? সেভ চেঞ্জেস দিলে তোমার ভার্সিটি অ্যাড হয়ে যাবে। তো এইটা করলে হবে কি, তোমরা আমাদের এই যে প্রবলেমটা এটা সলভ করবা, তোমরা নিজেরা করবা এবং আমরা ওইটা চেক করব। তার জন্য হচ্ছে তোমাদের ভার্সিটির নাম দেওয়ানো আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে ভাইয়া। ঠিক আছে। বুঝতে তো পারছি। এখন ভাই কোড সাবমিট করে কেমনে সাবমিট দিবা, করবো কোথায়? এটা কি জানো কেউ? না ভাইয়া, এটা একটু দেখাই দেন। আচ্ছা, এখন এই যে প্রবলেম আমার দেওয়া রয়েছে, এর পাশে দেখো অনেক কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে? এত কিছু দেখার দরকার নেই, নিচে যাবা। এখানে দেখো সাবমিট লেখা রয়েছে, তাই না? এরপরে এখানে দেখো ল্যাঙ্গুয়েজ রয়েছে, চুজ ফাইল রয়েছে, সাবমিট রয়েছে, হ্যাঁ? তো সাবমিট এইখানে, ল্যাঙ্গুয়েজ দেখিয়ে দাও। আচ্ছা এইখান থেকে না, সরি, আরেক জায়গা থেকে করতে পারো, এটা আরো বেশি সুবিধা হয়। তো এইখানে যে প্রবলেম রয়েছে না, প্রবলেমস লেখা রয়েছে, হুম। এর পাশে দেখো সাবমিট কোড রয়েছে, তাই না? জি ভাইয়া। তো এইখানে যাবা। যাওয়ার পরে দেখো তোমার একটা এডিটরের মতন সামনে চলে আসছে। তো এখান থেকে তুমি প্রবলেমটা সিলেক্ট করবা। তো আমাদের এই প্রবলেমটার নাম কি ছিল একটু দেখে আসে। ডাটা টাইপ কন্ডিশনস এই জায়গায় দেওয়া রয়েছে মনে হয়, নাকি? না না না, দাঁড়াও। এই যে ডাটা টাইপ বেসিক টাইপস, ঠিক আছে? যে এইটা, তাই না? তো তোমরা হচ্ছে এই জায়গায় সাবমিট কোডে যাওয়া, যে এখানে সিলেক্ট করবা বি নাম্বারে চলে যায় বেসিক ডাটা টাইপ, তাই তো? এটা সিলেক্ট করার পরে এইখান থেকে সি সিলেক্ট করবা। এখন সি কোনটা, এখানে দেখো সি বলে কিছুই নাই, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি জিসিসি, ঠিক আছে? এই যে এটা, তো এটা সিলেক্ট করবো। করার পরে এইখানে কোডটা তুমি হচ্ছে কপি পেস্ট করবা। তো আমরা হচ্ছে এই যে এইখানে যে কোডটা লিখছিলাম, ধরো এই কোডটা আমি কপি পেস্ট করবো, কন্ট্রোল সি। ধরো হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সলিউশন, হ্যাঁ? তো এইখানে আমি নিয়ে কপি পেস্ট করলাম, ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে এরপরে কপি পেস্ট করার পরে সাবমিটে ক্লিক করবো। দেখি তো কি হয়। দেখো, আমি তো এইখানে যা বলছে সেই অনুযায়ী কি কোনো কোড করছে? এখানে তো আমি আমার মনের মতন কোড করছি, তাই না? তো আমার ভেস করে যায়, এখানে তো আমি আমার মনের মতন কোড করছি না? জি জি ভাইয়া। তো এইটা কি আমার, ও যা চাইছে সেই প্রবলেমের সলিউশন হইলো? না না।
তার কারণে আমার এই যে রং অ্যান্সার অন টেস্ট কেস 1, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে তোমরা যদি ওইখানে যা চাইছো সেইভাবে কোডটা লিখতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাকসেপ্টেড লেখা আসবে, ঠিক আছে? ভাইয়া যদি আমাদের এখানে কোডটা মনে করেন ভুল হয়েছে তাহলে কি আমি আবার সাবমিট করতে পারবো নাকি হ্যাঁ, জাস্ট আবার একবারই সাবমিট করা করতে যাবে? পারবা, আবার পারবা, সমস্যা নেই। এইখানে যে হ্যাঁ, তুমি যত অনলাইনে বেড়েছে লিখে সার্চ ততবার কোড দিতে পারবে। দিতে পারবে। এখন ধরো আমি এই যে এইভাবে কিছু একটা লিখে সার্চ দিয়ে দিলাম, এই দেখো সাবমিট দিতে পারতেছে। এই যে জাস্ট ওই সাবমিট কোডে এসে কোনো কিছু মানে কোড চেঞ্জ করে তুমি আবার সাবমিট দিতে পারতেছো, সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ, ভাইয়া আমার ভাইয়া তাহলে হচ্ছে আমি মানে প্রথমে আমি কিছুক্ষণের জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ওইখানে হচ্ছে একটু সমস্যা হয়েছে। মানে আমি সেম ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট খুলে খুলে ফেলছি, এখন আমার দুইটাই হচ্ছে ডিসেবল হয়ে গেছে। কিসের কোড 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 ফোর্সেস? ফোর্সে। এখন ওইটা কি হচ্ছে আমার নতুন ইমেল অ্যাকাউন্ট দিয়ে আবার খোলা লাগবে নাকি এটা কোনোভাবে আবার মানে ঠিক করা যায়? ঠিক করা, যেহেতু দুটো খুলছো তো তোমার একটা প্রবলেম হবে, তুমি নতুন একটা দিয়ে একটা ক্রিয়েট করো, বুঝছো? ওটা ঝামেলা হবে, ওটা ওইটাই বেটার হয় আর কি, নতুন একটা নতুন ইমেল আর ক্রিয়েট একটা করে তুমি সেটা দিয়ে কোড ফোর্সে লগ ইন করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর কারোর কোনো এরকম প্রবলেম আছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই ক্লাসগুলো মানে করছি আমি, মাঝখানে 10 মিনিট 5-7 মিনিটের মতো আমি একটু আর কি একটু বাইরে গেছিলাম আমার একটু কাজে। তো এই এগুলো কি হচ্ছে রেকর্ডেড ক্লাস কি পাবো? মানে এটা কি হ্যাঁ, থাকবে? রেকর্ডেড ক্লাস পাবা। এর আগের যে পার্টটা ছিল ওইখানে স্ট্রিম অফ হয়ে গেছিল, ঠিক আছে? তো প্রথম পার্টটা স্ট্রিম করা আছে, ওইটা তোমরা আবার রেকর্ড দেখতে পারবা, হ্যাঁ? আর যেই পার্টটা স্ট্রিম অফ হয়ে গেছিল সেই পার্টটা রেকর্ড করছে, ওইগুলো আপলোড দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক ঠিক আছে? আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর এই ভিডিওগুলো কোন জায়গায় পাবা? ভাই ওই ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে পাবা। ইউটিউবে ওই চ্যানেলে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওই চ্যানেলে সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের পরবর্তীতে যদি লাগে সেই ক্ষেত্রে তোমরা ওইখান থেকে দেখেও নিতে পারতেছো, সমস্যা নেই। আচ্ছা, আর কারোর কোনো কি কোয়েরি আছে? ভাই যারা ফোনে কোড করবে ওরা কিভাবে সাবমিট করবে? ফোনে কোড ফোন দিয়ে করার সেম ক্ষেত্রে প্রসেস, ফোনের ক্ষেত্রেও সেম প্রসেস। তুমি কোডটা করে কোডিং শিটে করে কপি করে এখানে দিয়ে দিতে আচ্ছা, হবে। হ্যাঁ হ্যাঁ। ফোন থেকে সাপোর্ট করে না কোড কেন? কোড ফোর্সেস। কোড ফোর্সেস সাপোর্ট করে, আমরা করছি অলরেডি, বুঝছো? তুমি হচ্ছে যেকোনো একটা ব্রাউজারে যে লগ ইন করবা, করে হচ্ছে তুমি যাবা ওখানে। ফোন থেকেও তোমার কোড ফোর্সেস ফোন দিয়ে চালানো যায়। তাসনিম, ইন্সপেক্ট অন করে কেমনে? তো কন্ট্রোল আই নাকি কন্ট্রোল ইউ, কি ইন্সপেক্টটা? লেগেছি। দাঁড়াও শোনো সাব্বির, এখানে হচ্ছে কি যেন একটা বলতেছিলাম, ওদের হচ্ছে এই যে এটা হচ্ছে প্রত্যেকে সলভ করতে হবে, তোমাদের এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে এই বিগ হ্যাঁ, নাম্বার এটা প্রবলেমটা, অ্যাসাইনমেন্ট হিসাবে এবং থাকতেছে, এটা হচ্ছে সবার সলভ এবং করা হচ্ছে লাগবে। এবং সবাইকে সলভ করতে হবে, এবং তোমাদের এটা সলভ করতেছো কিনা সেটা আমরা চেক করবো, যে দেখবো যে অ্যাক্টিভ কয়জন আছে তোমরা, এবং এটা বাধ্যতামূলকভাবে সবাইকে সলভ করতে হবে, এবং অবশ্যই বুঝে করবা, কোনো প্রবলেম হলে বলবা আর বুঝে করবা নিজেরা। আচ্ছা, ফোনের কথা কে বলতেছিল? ফোন দিয়ে করা যায় না কে বলতেছিল? বেসিক ডাটা টাইপ এটা। হ্যাঁ, এই কোডে এই প্রবলেমটার লিংক আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, না আমি ফোনের সমস্যা যে বলছিলাম ফোনের বলতেছিল, কথা। তুমি এখন একটু চেক করে দেখো তো পারো কিনা কোড ফোর্সেস। আমি কালকে থেকে ট্রাই করতেছি বাট লোড নিচ্ছে তারপর হচ্ছে না। আচ্ছা, ভিপিএন কানেক্ট করে ট্রাই দিতে পারো। ডেস্কটপ VPN মোডে লাগবে না। ট্রাই করতে পারে। তুমি একটু স্ক্রিনশট দিতে পারবে আমাকে ফোনে? ফোনে স্ক্রিনশট দিতে পারবে আপু? জি ভাইয়া। দাও তো একটু দেখি। দেখো, ফোনের ক্ষেত্রে এইখানে এমন একটা কিভাবে দেখাবো? সাব্বির, ফোন দিয়ে লগ ইন হয় তো কোড ফোর্সে, বুঝছো? ওর হচ্ছে যদি সমস্যা হয়, অনেক সময় কোড ফোর্সে ঝামেলা করে তোমার হ্যাঁ নেটওয়ার্কে, হ্যাঁ, ওয়াইফাই আমি কারণে, ওই জন্য ওয়াইফাই বলতেছিলাম আর কি। নেটওয়ার্কের কোনো সমস্যা হয়, তুমি হয়তো ভিপিএনটা ইউজ করতে পারো, বুঝছো?
কোড ফোর্সেস আমরা অলরেডি ফোন দিয়ে সাবমিট করছি আগে। তোমার কি প্রবলেম হচ্ছে ওটা দেখানো গেলে ভালো হতো। আচ্ছা ভাই, আমি একটু আর একটু ট্রাই করে তারপর না হলে বলবানি ভাইয়া। ঠিক আমার আছে। ফ্রেন্ডও ট্রাই করছে কালকে, বাট ওরও হয় নাই। তো আমি এখন ডেস্কটপ ফোন দিয়ে সাইড ঢুকছি থেকে বুঝছো, মানে লগ ইন হচ্ছে ফোন দিয়ে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমার ওইখানে রোবট মানে যে হিউম্যান ভেরিফিকেশন চাই, ওইখানে একটু ঠিকভাবে কাজ করলে মনে হয় না সমস্যা হওয়ার কথা। আচ্ছা যাই হোক, তুমি আবার একটু চেষ্টা করে তারপরে যদি না হয় সেক্ষেত্রে মেসেঞ্জারে নক দিও, মানে মেসেঞ্জার গ্রুপে বললেই হবে। আর আর কারোর কি কোনো সমস্যা আছে? এনিওয়ান প্রবলেম থাকলে বলতে পারো, যে কোনো ধরনের, অবশ্যই প্রোগ্রামিং ভাই রিলেটেড। প্রবলেম গুলো বের করবো কিভাবে? আপনারা লিঙ্ক দিবেন সেইগুলাতে? হ্যাঁ, আমরা লিংক দিয়ে দেবো, ওইগুলা হচ্ছে আর কি তোমরা সাবমিট দিবা। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারোর কোনো সমস্যা বা কোনো কোয়েরি? ভাই প্রবলেম নাই, কিন্তু এটা জানার ইচ্ছা ছিল যে ভাইয়া হ্যাঁ, কোন লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করে। আমি ফেডোরা 43 ইউজ ভাই আমার করতেছি। ফিল্টার ফেডোরা নামটা আর একটু 43 ইউজ বলবেন, করতেছি। হ্যাঁ, নামটা কি? আমার মনে পড়ে ফেডোরা গেল। ফেডোরা 43 হচ্ছে ভার্সন আর কি। ম্যাক ওএস এর মতন দেখতে কিছুটা। ভাইয়া তাহলে কি আজকের মতো এখানেই শেষ? হ্যাঁ, আজকের মতন এখানেই শেষ। কারোর কোনো প্রবলেম থাকলে প্রবলেম সেশনে আছে আর কি আমরা। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর তো যদি মনে কোশ্চেন না হয় থাকে তাহলে আমরা শেষ করতে মনে পারি। হয় কারোর কোনো প্রবলেম নাই, তো আমরা হ্যাঁ। এখানে সেশন শেষ করে দিতে পারতেছি। তো আজকের মতন এই পর্যন্তই থাক, ঠিক আছে? তো আর কালকের সবাই কালকে আবার, অবশ্যই এটা সলভ দিবে, কালকের মধ্যে প্রবলেমটা হ্যাঁ অবশ্যই মাস্ট কালকের সলভ ভিতরে হবে। প্রবলেমটা মাস্ট সলভ দিবা সবাই। আমরা কিন্তু চেক করব, ঠিক আছে? চেক করে না পাইলে তোমাদের কিন্তু এটার জবাবদিহিতা করা লাগবে যে কেন তোমরা সলভ দেওয়া নাই। তো এটা হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি করা হয়েছে, ঠিক আছে? স্যাররাই বলছে তোমাদের সবার এই জিনিসটা করা লাগবে, কারণ তোমরা সিএসসি তে ভর্তি হচ্ছ, তোমরা শুধু নাচ গান করে বেড়াবা, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তোমাদের প্রোগ্রামিং এর সাথে থাকা লাগবে, যেহেতু সিএসসি এর নাচ কোর গান করো জিনিসটাই তোমরা, প্রোগ্রামিং, ঠিক প্রোগ্রামিংটা আছে? তোমাদের মাস্ট করতে হবে তোমাদের এটা। তো এটা তোমাদের যেহেতু মাস্ট ফার্স্ট করা সেমিস্টার লাগবে। তোমরা, তোমাদের করতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? জি ভাইয়া, হুম। আমি কোড ফোর্সের প্রবলেমটা সাবমিট দিয়েছিলাম, বাট ফার্স্ট টেস্ট কেসে রং দেখাচ্ছে, কিন্তু আরে আসবে আসবে, কোনো অসুবিধা নেই, আমাদের দেখো ফার্স্ট টেস্ট ট্রাই বহুত করো। এরকম আছে। ধরো তুমি হচ্ছে কালকের ভিতরে সাবমিট দিছো, কিন্তু তুমি পারো নাই, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে মানে ওই দিনই প্রথমে হচ্ছে ধরো একটা সলিউশন ক্লাস রাখতে পারি, মানে সলিউশনের একটা সেশন রাখতে পারি, যে প্রথম 15 মিনিট তোমাদের প্রবলেম আমরা দেখাই দেবো যে তোমাদের কেন কোডটা সাবমিট হয় নাই বা অ্যাকসেপ্ট হয় নাই, ঠিক আছে? তো আরো কয়েকবার চেষ্টা করো, একবার ট্রাই করছো রং অ্যান্সার আসছে তাই বলে বসে থাকা যাবে না, ঠিক আছে? কেন আসছে সেটা আইডেন্টিফাই করা লাগবে। তো ওইখানে কিন্তু তোমার ডাটা টাইপ বলে দেওয়া রয়েছে কি কি ইউজ করা লাগবে। তো ডাটা টাইপ যদি তুমি ঠিকভাবে ইউজ না করো সেই ক্ষেত্রে ওইখানে ইরর আসবে, স্বাভাবিক। তো ওই জিনিসটা ভালো করে বুঝে আর একবার ট্রাই করো। ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের মতন এই পর্যন্তই থাক নাকি? সাব্বির তাহলে করো, ঠিক করতে আছে। পারো।